তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এইটাকে মেনে নেওয়াটাই ঈমানের একটা বড় পরীক্ষা, এটা মনে রাখবে। তুমি মনে করেছো হ্যাঁ স্বামীর ভাগ কাউকে দেবে না, বোকা কোথাকারে। কিয়ামতের মাঠে তোমার স্বামী তোমার হবে? তুমি কি ভাবলে? তোমার স্বামী যদি পাপ কাজ করে আর তুমি যদি ভালো কাজ করো জান্নাতে যাবে, এই পাপী মানুষটাকে জান্নাতে দেবে ভাবছো? ও তো জাহান্নামে যাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব নিজের করে রাখতে চায়, এটা ভুল ধারণা তার। যে পুরুষ খারাপ হবে সে একটা বিয়েতেও খারাপ হবে আর 10টা বিয়েতেও খারাপ হবে, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। মেয়ে ছেলেরা বোঝে না, তাই অনেক রকম ধারণা করে। চলেন এবার আসছি নারী জাতির আর একটা বদ অভ্যাস কি জানেন? নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারীটা যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়, ঠিক না বেঠিক? একই নারী। আবার দেখেন নারীর আর একটা স্বভাব কিরকম দেখুন। নারীর আর একটা স্বভাব হলো নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, কিন্তু অবৈধ ইনকামটাকে নারী খেয়ে নেয়। একটা খুলে বলি, আপনি যদি আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমার তো শরীর খুব খারাপ, আমি আর একটা বিয়ে করে আনবো ভাবছি, তোমারও সেবা করবে আমারও সেবা করবে, ও মরে গেলেও অনুমতি দেবে না, ঠিক না বেঠিক? কিন্তু ও হারাম ইনকাম করে আনছে, জুয়া খেলে টাকা এনেছে 10 লাখ টাকা, দেখবেন ওই বউ কিরকম স্বামীর ভক্তি করে, হারামের টাকা। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। কিছু বুঝতে পারছেন না আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন, এ ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার। আর একটা দেখেন, নারী এমন চরিত্র নারীর ভাবতে পারবেন না। জান্নাতি নারী, জাহান্নামী নারী, আজকের এই কথাগুলো বলছি, বাড়ি থেকে মিলিয়ে নেবেন। এই গুণগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, মায়ের মধ্যে থাকে, মেয়ের মধ্যে থাকে, বোনের মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার স্ত্রী, মা, বোন, মেয়ে এরা জান্নাতি। আর এই বদ অভ্যাসগুলো যদি, আমি এখনই বলবো, এই বদ অভ্যাসগুলো যদি আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে এই 4 জনের মধ্যে থাকে, আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী। কি কি? ভালো করে শুনে নিন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, ওই নারী জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওর গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়াটা কালো, ওর বাপ বড় লোকের মেয়ে, ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, ও হলো কি শিক্ষিতা মেয়ে, স্বামী অত শিক্ষিত নয়, ব্যাস স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে, যে নারী তার স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। বাপেরা কেউ বাড়ি যাবেন না, তাবারুক দেওয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে, সকলে তাবারুক খেয়ে যাবেন। সব চলে আসেন, যে যেখানে আছেন। আর বেশিক্ষণ ওয়াজ করব না, চিন্তা নেই, এক্ষুনি শেষ করে দেবো। তাড়াতাড়ি চলে আসেন, তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দেয়া হবে, সব চলে আসেন। আমার বাপেরা শুনে নিন, এই কথা শুনে নিন। যে কজন বসে আছেন এই কজনই সলিড লোক বসে আছেন, এই সলিড কথাগুলো শুনে নিন। 1 নাম্বার, ওই নারী জাহান্নামী
যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে, খবরদার মা বোনেরা, স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলো না মা। স্বামীকে নরম ভাষায় কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো, আল্লাহ খুশি হয়ে যাবে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। 3 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 4 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো জীবনে। অনেক স্ত্রী আছে বলে না, দেখবেন স্ত্রী আছে স্বামীকে বলে 25 বছর সংসার করেছি, তুমি আমার কি দিয়েছো? কিছুই দাওনি। ওরে বোকা মেয়ে, তুই 25 বছর সংসার করেছিস, খাওয়া দাওয়া করেছিস কার টাকায়, জামা কাপড় পরেছিস কার টাকায়, তোর ওষুধ পালা দেখেছি কার টাকায়, সেই স্বামীরই রক্ত জড়ানো টাকা। আর খাইনি মানে, দিইনি মানে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া কোনো উপহার, স্বামীর দেওয়া কোনো জিনিসে অসন্তুষ্ট প্রকাশ করে, ওই নারী জাহান্নামী। ওই নারী জাহান্নামী যে নারী অল্পতে সন্তুষ্ট নয়। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বাবা, বাড়ি থেকে ভাববেন এগুলো, এ ওয়াজ কিন্তু টেনে টেনে বলার নয়, এ ওয়াজ হচ্ছে ব্রেনে ঢুকিয়ে বলা। ওই নারী এই গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে জাহান্নামী আপনার মা, আপনার মেয়ের মধ্যে থাকলে জাহান্নামী, আপনার বোনের মধ্যে থাকলে জাহান্নামী, আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনার স্ত্রীও জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, মেয়েরা রোজা রাখুক। এই জন্য মা বোনদের বলছি, মায়েরা বোনেরা এগুলো একটু লক্ষ্য রাখুন। ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে যে তোমার, আমি বলে তোমার, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে। অনেকে বলে না যে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে। অন্য কেউ হলে কি হতো বুঝতে পারতে, কেন কি হতো? আবার বলে তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, তোমার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলেরা এসেছিল, আমার বাপ সেখানে দেয়নি, এখানে দিয়েছে। কেন দেশ, কেন রে? সেখানটা দিতে পারতো বাবা। সে তো বেকার নয়, সে তো সিঙ্গেল নয়, ও 4টে 5টা করে ধরে রেখেছে, আর আমি হলাম সিঙ্গেল রে, বোকা কোথাকারে, আমার আদার্স কেউ নেই। কিছু বুঝতে পারলেন না? জি বাবা। এক বছর হয়ে যাচ্ছে, আগের অনুষ্ঠান মানে পরে বাচ্চা হতে গিয়ে তো অন্য নামে একটা খতম দিয়েছে, খতমটা আপনি একটু বসে আসছে যেতে একটু দোয়া। আচ্ছা ঠিক আছে বাবা। তারপরে ওকে প্যাকেট করছিলাম, আচ্ছা ঠিক আছে, প্যাকেট হয়ে গেছে, একটু বাকি আছে, করে নাও। ঠিক আছে। আমার বাপেরা, এই গ্রামের যুবক ছেলেরা, কমিটির ছেলেরা এত কষ্ট করে না। রক্তদান শিবির করাটা সহজ জিনিস নয় রে বাবা। এই ছেলেগুলো দেখতে পাচ্ছেন, এরা কষ্ট করে রক্তদান শিবির দিয়েছে, মানে কত কঠিন জানেন? রক্তদান শিবির করা কত কঠিন, যারা করে তারা জানে। চক্ষু পরীক্ষা আছে না বাবা, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, কত কঠিন কাজ। তবু সেই ছেলেগুলো করেছে, কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে। বাপেরা অন্তত আপনারা এই মূল্যটুকু দিন। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে প্রবেশ করে। আমার অনেক মা বোন আছে, স্বামীর সামনে যখন থাকে তখন চুলের ঠিক থাকে না, পরিপাটিভাবে থাকে না, আর বাইরে যখন বের হয় দেখবেন পরপুরুষ দেখবে, সেখানেও সুন্দর করে সেজে গুজে বেরোচ্ছে। খবরদার নয় মা, বাড়িতে গিয়ে এগুলোকে পরিবর্তন করবেন। স্বামী যদি কেঁদে ফেলে, মেয়েদের একটা চিরুনি হারিয়ে গেলে কাঁদে, মেয়েদের চিরুনি হারিয়ে গেলে কাঁদে।
আর ছেলেরা যখন কাঁদে তখন চিরুনি হারালে কাঁদে না, ছেলেদের কান্না হলো বুক ফাটা কান্না। ছেলেরা কাঁদে কম, অন্তর থেকে কাঁদে এদের বেশি। ছেলেরা না কেঁদে সরাসরি ডাইরেক্ট জীবন দিয়ে দেয়, কত ছেলে সুইসাইড করে দেয়। খবরদার নয় মা বোনদের বলে যাচ্ছি, অনেক মেয়ে ছেলে আছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে তার সাধ্যের বাইরে চাপ দেয়। আমার ভাষা বুঝতে পারছেন? সাধ্যের বাইরে মানে স্বামীর দেওয়ার ক্ষমতা নেই, জোর করে তার কাছে চেপে জোর করে নিচ্ছে। আমাকে বগুড়ায় এই ঈদে 10,000 টাকা দামের শাড়ি দিতে হবে। স্বামী সারা মাসে ইনকাম করে 6,000 টাকা, কি করে দেবে? দুটো বাচ্চার কিনবে না বাম্মার কিনবে না তোমার একার কিনবে? তাহলে জান্নাতি নারী, এগুলো জাহান্নামী নারীর পরিচয়। আর জান্নাতি নারীর পরিচয় কি? যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে। যে নারী স্বামী যদি রেগে যায়, যে নারী স্বামী যদি রেগে যায়, ওই নারী, এই স্বামী যদি রেগে যায়, নারী বলবে, স্ত্রী বলবে, যতক্ষণ না তুমি রাগ ভেঙে ভাত খাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবই না। এটা হলো জান্নাতি নারীর পরিচয়। 3 নাম্বার, ওই নারী জান্নাতি যে নারীর মধ্যে কোনো অভিযোগ থাকবে না, অভিযোগ, স্বামীর প্রতি কোনো অভিযোগ থাকবে না। 4 নাম্বার, ওই নারী জান্নাতি যে নারী তার স্বামীর প্রতি কোনো অভিমান করবে না, অভিমান। আমার ভাষা বুঝতে পারছেন বাবা? অভিমান করবে না, ওই নারী জান্নাতি। ওই নারী জান্নাতি যে নারী স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি করে আর স্বামীর বাম্মার দেখে না। মানে স্বামীর বাম্মা কি হবে? শ্বশুর শাশুড়ি দেখে না, শ্বশুর শাশুড়ি দেখে না, স্বামীর ভালোবাসে। ও জাহান্নামী নারী, মনে রাখবে। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি তোমার স্বামীকে কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। তুমি আজকে এসে তোমার মা থেকে শাশুড়ি, মা বেটাই তুমি ঝগড়া লাগিয়ে দিলে, বাপ বেটায় ঝগড়া লাগিয়ে দিলে, দিয়ে তোমার বাপের সঙ্গে তোমার স্বামীর ভালোবাসা জুড়িয়ে দিলে, শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভালোবাসা জুড়িয়ে দিলে। হ্যাঁ, এই ছেলেরা, এই শুনে নাও, বাপ বাপই হয়, মা মাই হয়। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে বাপ হয়েছে। শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে মা হয়েছে। আর তোমার মা হয়েছে কবে জানো? তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। তোমার বাপ হয়েছে কবে? যেদিন তুমি জন্মগ্রহণ পেটে এসেছিলে সেই দিন থেকে। ছেলে যখন মায়ের পেটের ভেতরে লাথি মারে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন কারোর কথা শুনে লোকের কথা শুনে বা বইয়ের কথা শুনে কোনো ব্যক্তির কথা শুনে মার গায়ে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, বাম্মাকে খুশি রাখবেন। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই ছেলে, তুমি 4 জনকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, আরাম খাবার খেও না, সুদ কারবার করো না। বাবা, পাড়ায় বন্ধন টন্দন চলছে ভালো? খবরদার, এই মা বোনেরা, তোমরা আমার ওয়াজ শুনেছো? ওয়াজ শুনতে এসছো? এই ছেলে, তুমি আমার ওয়াজ শুনবে? তুমি সুদ কারবার করো, সুদের কারবার করো, মদ খাও, জুয়া খেলো, গাঁজা খাও, সাট্টা খেলো। শুধু তাই নয়, লটারির টিকিট কাটো, হারাম কাজ করো, তুমি আমার ওয়াজ শুনবে? ছি, লজ্জা করে। এবারে আসছি, আমাদের জেনে নিতে হবে প্রথমে যে
কোরআনের পরিচয় আর নবী মুহাম্মদ সাল্লামের পরিচয়। কোরআনের পরিচয় কি কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে। আজকের তারিখটা কত বাবা? 8ই ডিসেম্বর, রবিবার, 2024 সাল। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে আপনি পেয়ে যাবেন। এবারে আসছি বাবা, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো, রিড, পড়ো। কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি বাবা? 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন ঢোলা থানার মানুষ? এখানে ঢোলা কলেজ আছে, ঢোলা হাই স্কুল আছে, ঢোলা হাই মাদ্রাসা আছে, আবার এই ঢোলা থানার অন্তর্গত অনেক মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, বা এখানে হাফিজি মাদ্রাসা আছে অনেক। তো শিক্ষা দীক্ষায় পিছিয়ে কেন মুসলমানরা? জরি দর্জি ফুল মেশিনের কাজ করে জীবনযাপন করে উন্নতি করতে পারবে তো বাবা? ওই পেটের ভাতটুকু হবে, আর কিছু হবে না। এই জন্য অনুরোধ করে বলছি, আপনারা লেখাপড়া থেকে পিছিয়ে থাকবেন না। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। শেখার কোনো শেষ নেই। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন একটা জ্বলন্ত প্রমাণ দেবো, একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাদের। দেখুন, এখানে যত লোক বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর যে ওখানে মেয়ে ছেলেরা বসে আছে নাকি, যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা হলো কেন? এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো চাঁদা দেয়, আর ছেলেরা তো কষ্ট করে জলসা দেয়। তো এরা কোরআন পড়তে পারলো না, ওরা কোরআন পড়তে পারলো। কারণটা কি জানেন? শুনে নিন। আপনারা যে কোরআন পড়তে পারেন না, তার জন্য দায়ী কে? 6 জন লোক। কত কত কত? 6 জন দায়ী। 1 নাম্বার হলো আপনি নিজে কোরআন পড়তে পারেন না, আপনি নিজে দায়ী, নিজে দায়ী। 2 নাম্বার, আপনার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, আপনার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, আপনার শ্বশুর দায়ী। 5 নাম্বার, আপনার শাশুড়ি দায়ী। 6 নাম্বার, যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। খুব তো দেখাশোনা করতে যাও, লজ্জা করে না? মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলছে তোমার নাম কি? তা মেয়েটা বলছে আমার নাম জঞ্জালি খাতুন। তোমার বাপের নাম কি? মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। তোমার মায়ের নাম কি? তা ধরুন হিংসুটি বিবি। তারপরে কি প্রশ্ন করেছো? তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল হ্যাঁ পারি। তখন বললেন পড়ো পড়ো, বলে কোরআন পড়া শুনলেন। এবার মেয়ের বাড়ি থেকে চলে এলেন, মেয়ের বাড়ি থেকে এবার ছেলের বাড়ি গিয়ে ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তারপরে কি বললেন? তুমি কি করো? তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? এই যত ছেলে মদ খাচ্ছে এখন, যত ছেলে গাঁজা খাচ্ছে, এদের জন্য দায়ী এদের বাম্মা।
এদের মাম্মা দায়ী। কেন দায়ী? এই গ্রামে যত নোংরা ছেলে আছে সেই নোংরা ছেলেগুলোর বাম্মা হচ্ছে সব থেকে বেশি দায়ী। কেন? নবীজি বলেছেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটে। কটা কটা? 1 নাম্বার, সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 1 নাম্বারের ব্যাখ্যা কে করেছেন? খালি জন্ম দিয়েই তো সরে পড়েছেন। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে কোরআনের শিক্ষা দেবে। বাপেরা কোরআনের শিক্ষা দেয়নি, বাপ নিজেই কোরআন পড়তে পারে না, তো ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবে কি করে? 3 নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা, নবীজি বললেন যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে। বিয়ের ব্যবস্থা করবে পাত্র পাত্রী দেখে। কি আশ্চর্য! যুবক ছেলে, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বাপের বিয়ে দেওয়ার কোনো খবর নেই। বাপ 20 টাকা ভ্যান চালিয়ে ইনকাম করে, 30 টাকার মদ খেয়ে বাড়িতে বসে থাকে। তা কি করে বিয়ে দেবে ছেলে মেয়ের? জেনা করবে ছেলে মেয়ে, আর ওই জেনার ভাগিদার হবে এই বুড়ো বুড়ো বাম্মা। এ বুড়ো বুড়ো বাম্মারা না, এরা এখন নামাজ পড়ে ফেরেস্তার মতন। ইয়াং বয়সে কি ছিল আল্লাহই ভালো জানে। ইয়াং বয়সে যে কত মেয়ে নষ্ট করেছে ওরা নিজেরাই তার ঠিক নেই। এই জন্য স্ত্রীর পেটে বাচ্চা থাকলে, এই মা বোনেরা শুনে নাও, স্ত্রীর পেটে বাচ্চা থাকলে স্বামী যদি পাপ কাজ করে ওই পাপ কাজের চিহ্নটা সন্তানের ভিতরে আসবে। আর স্ত্রী যদি পাপ কাজ করে মায়ের স্বভাবটা ওই বাচ্চার মধ্যে আসবে। এই জন্য আপনাদেরকে বলি, স্ত্রীর পেটে বাচ্চা থাকলে ওই নিয়ে সিনেমায় যাবেন না ঘন ঘন, আর ঘন ঘন পাপ কাজে যাবেন না। অন্তত নামাজ পড়বেন, স্ত্রীকে নিয়ে রোজা রাখবেন, স্ত্রীকে নিয়ে নামাজ পড়বেন, স্ত্রী কোলে কোরআন শরীফ কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন। তা তো করেন না এসব। এ মুসলমানের বাচ্চা, এরা আবার মুসলমান বলে। এদের মুসলমান বলতেই ঘৃণা লাগে, মুসলমান বলতেই ঘৃণা লাগে। একজন মুসলিমের আদর্শ কি কি হবে? একজন মুসলিমের আদর্শ কি কি? নামের আগে মোহাম্মদ লেখা, খালি নামের আগে মোহাম্মদ লেখা, লজ্জাস রাখা, চামড়া কাটা আর গরুর গোস্ত খাওয়া, তাই না? লেখাপড়ায় পিছিয়ে, শিক্ষা দীক্ষায় পিছিয়ে, ভদ্রতায় পিছিয়ে, চরিত্রে পিছিয়ে, আদর্শে পিছিয়ে, মানে কি বলবো, মানে একে অপরের প্রতি সহযোগিতা থেকে পিছিয়ে, তা কি উন্নতি হবে? কেউ যদি শুনে রেখে দেন, গরিবের মাল যদি 1 ইঞ্চি যদি খেয়েছে, আল্লাহ পাক তার আদায় করে তবে ছাড়বে, বলে গেলাম। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে ফেললাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনের 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শুনে নিন। নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব,
কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবাইর, মোকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা। নবীজি ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিলেন কেন? শুনে নিন, ভালো করে শুনে নিন এগুলো। নবীজি আলীকে জামাই করলেন কেন? আল্লাহর হুকুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন। আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন, তার মধ্যে 2টো গুণ বলছে, শুনে নিন। 1 নম্বর হলো আলী হলেন সৎ ব্যক্তি একজন। সুবহানাল্লাহ বলেন। সৎ ব্যক্তি। আচ্ছা, সৎ কাকে বলে? সৎ কাকে বলে জানেন? শুনে নিন। আল্লাহ রসুল বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 2টো জিনিস কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই জিভটাকে ঠিক করুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। বাপেরা, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে এই 2টো জিনিসকে ঠিক রাখবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই 2টো জিনিস ঠিক রাখুন। আর মানুষকে এই 2টো জিনিস যাতে ঠিক থাকে সেই দিকে মানুষকে আপনারা তাকিদ দিন, উদ্বুদ্ধ করুন। এবার আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা গুণ হলো, শুনে নিন। একটা হলো সৎ ছিলেন। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন কোন ছেলেকে জামাই করবেন। 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে। 1 নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবেন? আমার মায়েরা বোনেরা শুনে নিন, আপনাদের মধ্যে এই চরিত্রগুলো পরিবর্তন করুন। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, কি? 1 নম্বর মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মুমিনাতিন, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে দেখতে পান, সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। যে মেয়ে তার বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। অতএব মেয়েটি তার বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। আর একটা কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ভুল বললাম? একদম বাস্তব কথা। যে মেয়ের মা যত বেশি চালাক,
এই জন্য মেয়ের মায়েদের বেশি চালাকিগিরি করা ঠিক না। মেয়েদের শত্রু পৃথিবীতে কটা জানেন? দুটো। কটা বাবা? দুটো শত্রু। মায়েরা বোনের একটু শুনে নিন, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, এক নাম্বার সতীন আর দু নাম্বার ননদ। সতীন কেরাম শত্রু দেখবেন, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ওতেই খুব খুশি, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আচ্ছা সতীনেরই খালি স্বামী, ওরও তো স্বামী, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, এটাই খুশি। খবরদার নয় মা। আর একটা কথা বলি, স্বামী যদি দুটো বিয়ে করে, শরীয়ত সম্মত দুটো বিয়ে করে, তুমি তাকে বাধা দিতে যেও না, গালি দিতে যেও না। মনে রেখো, তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এইটাকে মেনে নেওয়াটাই হচ্ছে তোমার জন্য ইমানের একটা বড় পরীক্ষা।